স্বামী শিষ্য সংবাদ। স্বামী বিবেকানন্দ শক্তিমান পুরুষের অদ্ভুত প্রতিভা। দিব্য গ্রন্থ থেকে দিব্য শক্তি প্রকাশ। কলকাতা থেকে কাশীপুর যাবার পথে স্বামীজি ও শিষ্য কিছু কথোপকথন। ভারতের জড়ত্বের কারণ আপনাকে শক্তিহীন মনে করা, প্রত্যেকের ভিতর অনন্ত শক্তির উৎসরূপ আত্মা বিদ্যমান। ধর্মের অনুভূতি বিষয়, ধর্মের উপস্থিতি প্রয়োজন। গীতাকার শ্রীকৃষ্ণের পূজা দেশে প্রয়োজন। স্বামীজির কথায় আমাদের ভিতর অনন্ত শক্তি, অপার জ্ঞান এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস তো তোরাও আমার মতো হতে পারিস। স্বামীজি বললেন, তাই তো আমরা এসেছি অনন্ত শক্তি শেখাতে ও দেখাতে। তোরা আমাদের কাছ থেকে এই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর। তারপর নগরে নগরে, গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে ওইভাবে ছড়িয়ে দে। সকলকে গিয়ে বল, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘোচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতরে রয়েছে। এ কথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। স্বামীজি শিষ্যকে বললেন, তুই যদি মন মুখ এক করতে পারিস ও কাজ হতে পারে। স্বামীজিকে শিষ্য বললেন, স্বামীজি, শাস্ত্র মুখে শুনি কত জন্মান্তর আমরা অন্ধকারে কাটিয়েছি। স্বামীজি, ভয় কি? এবার যখন এখানে এসে পড়েছিস তখন এবারই হয়ে যাবে মুক্তি। কেবল ব্রহ্মপ্রকাশের পথে প্রতিবন্ধকগুলো দূর করে দেয়া মাত্র। আত্মা সূর্যের মতো সর্বদা জ্বলছেন। অজ্ঞান মেঘ তাকে ঢেকেছে, সেই মেঘ সরিয়ে দেওয়া আর সূর্যের প্রকাশ হওয়া। আত্মজ্ঞান, আত্মদর্শন, ইহাতে সর্বজাতি সর্বজীবের সমান অধিকার। আত্মজ্ঞান ও আত্মদর্শন। স্বামীজি শিষ্যকে বললেন, কুরুক্ষেত্রের কৃষ্ণ কেমন হৃদয়গ্রাহী তাও দেখ। অমন ভয়ানক যুদ্ধ কোলাহলেও শ্রীকৃষ্ণ কেমন স্থির, গম্ভীর, শান্ত। যুদ্ধক্ষেত্রে অর্জুনকে গীতা বলছেন, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ, তাই অর্জুনকে যুদ্ধ করতে শ্রীকৃষ্ণ সহায়তা করলেন। এই ভয়ানক যুদ্ধে প্রবর্তক হয়েও নিজে শ্রীকৃষ্ণ কেমন কর্মহীন অস্ত্র ধরলেন না। যেদিকে চাইবি দেখবি শ্রীকৃষ্ণের চরিত্র পারফেক্ট, সর্বাঙ্গ সম্পূর্ণ। জ্ঞান, কর্ম ও ভক্তি যোগ, তিনি যেন সকলের মূর্তিমান বিগ্রহ। শ্রীকৃষ্ণের এই ভাবটি আজকাল বিশেষভাবে আলোচনা চাই। স্বামীজি বললেন, উৎসাহী অনুরাগী কতগুলো যুবক পেলে আমি দেশটাকে তোলপাড় করে দেব। স্বামীজি বললেন, যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আধি ব্যাধি বিনষ্ট করেন, তিনি যথার্থ গুরু। আগে শিষ্যরা সমর্পিত হয়ে গুরু আশ্রমে গমন করত। গুরু অধিকারী বলে বুঝলে তাকে দীক্ষিত করে বেদ পাঠ করাতেন। স্বামীজি বললেন, ধ্যান অভ্যাস করলে মন শীঘ্র স্থির হয়ে যায়।
স্বামীজি বললেন, বেদের ভাষ্যকার জ্ঞানের জ্বলন্ত মূর্তি। স্বামীজি বললেন, জগৎ সৃষ্টি প্রাককালে ওঙ্কার আপনা আপনি উঠতে থাকে। ওঙ্কার ব্রহ্ম, ওঙ্কার সেহি বেদ। স্বামীজির মুখে বিশদভাবে বেদ ব্যাখ্যা শুনিয়া শিষ্য মুগ্ধ হইয়া রহিলেন। স্বামীজি বললেন, বেদাদি শাস্ত্রগ্রন্থের আলোচনা পঠন পাঠন করতে করতে সত্য বস্তু প্রত্যক্ষ হয়। স্বামীজি শিষ্যকে ধ্যান প্রসঙ্গে বললেন, ধ্যান একদিনও বন্ধ দিবি না। কাজের ঝঞ্ঝাট থাকে তো অন্তত 15 মিনিট ধ্যান সেরে নিবি। ধ্যানে নিষ্ঠা রাখতে হবে, তবেই মন শান্ত হবে। স্বামীজি বললেন, জ্ঞান দানই সর্বশ্রেষ্ঠ দান। জীব জগৎ সকলের মঙ্গল হোক। শুভ সংকল্পের বিকাশ হোক।